সকালে ছাদে যেয়ে দেখি করলা গাছে অল্প কিছু করলা আছে, তো তাই ভাবলাম এগুলা একটু পাকোড়া বানিয়ে খাই। তো যে কথা সে কাজ, নিয়ে নিলাম বেসন, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, তারপর দিয়েছি একটু মরিচের গুঁড়া, এরপর একটা ডিম ভেঙে দিলাম, এরপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই ডোটার ভিতরে করলাগুলো কেটে পিস পিস করে তারপরে ভেজে নেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। করলার যে এত তিতা, এক ফোঁটাও তিতা লাগে না। যারা করলা খায় না, বিশেষ করে বাচ্চারা, তাদেরকে এভাবে করে দিতে পারেন, খুব মজা করে খেয়ে নেবে। কারণ এটাতে সামান্য পরিমাণ তিতাও লাগে না। আমি খেয়ে সেটা বুঝেছি। আমিও করলা খুব একটা পছন্দ করি না, খুব মুচমুচে ভাজা গরম ভাতের সাথে হলে একটু খাই। আর করলার তরকারি আমি তো একদমই খেতে পারি না। তো এই পাকোড়াটা কিন্তু আবার অনেকগুলা খেতে পারি, কারণ এটাতে একদমই তিতা লাগে না, খুব মজা লাগে খেতে। এই যে তেলে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। এটা সত্যিই অসাধারণ হয়। যারা একদম করলা ভীতু তারা অবশ্যই খাবেন, কারণ করলা কিন্তু একটা পুষ্টিকর খাবার, এটা খাওয়া খুবই দরকার। সো আপনারা সবাই এভাবে করলা খাবেন এবং যারা খায় না তাদেরকেও খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।